যার জেলে থাকার কথা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা, সে আজকে কিভাবে ডাকসু 5 তারিখের পরে যে ডাকসুর আমরা চিন্তা করছি যে একটি নিরপেক্ষ এবং একটি সুস্থ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সুস্থ একটা ক্যাম্পাসের জন্য যে ডাকসু কাজ করবে, সেই ডাকসুতে জুলিয়াস সিজারের মতো সন্ত্রাসী কিভাবে অংশ নেয়। এসএম হলে ফরিদ নামে একজন স্বতন্ত্র প্রার্থী ছিল যে সিজারের বিরুদ্ধে নির্বাচন করায়, তাকে থাপিয়ে সিজার তার কানে পর্দা ফাটাই দিছিল। সেদিন আমরা প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট সেদিন এক হয়ে এসএম হলে গিয়েছিলাম শুধুমাত্র সিজারে এই ফরিদের যে জামা কাপড় ছিল সেই জামা কাপড়টা যেন আমরা নিয়ে আসতে পারি নিরাপদে। সেদিন আমাদেরকে ওইখানে দরজা আটকিয়ে নির্মম ভাবে ছেলে মেয়ে কোনো বাদ বিচার না করে ছাত্রলীগের গুন্ডাদেরকে লেলিয়ে দিয়েছিল সিজার। এই সিজারকে আমরা কোনোভাবেই আমাদের ডাকসুতে অংশগ্রহণ দূরের কথা আর 1 সেকেন্ডের জন্য আমরা চাই না যে এই স্বাধীন বাংলায় এবং শ্বাস নেক। আমরা চাই দ্রুত ওকে গ্রেফতার করে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে তার একটা শাস্তি নিশ্চিত করা হোক। আমরা দেখেছি ভোটার যে তালিকা দেওয়া হয়েছে, চূড়ান্ত নাকি ভোটার তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকায় শহীদুল্লাহ হলের ছাত্রলীগের প্রেসিডেন্টের নাম দেখা গেছে। একটা হলের প্রেসিডেন্ট, একটা গুরুত্বপূর্ণ ছাত্রলীগের নেতা, তার নাম বিশ্ববিদ্যালয়ের যে চূড়ান্ত যে ভোটার তালিকা সেখানে পাওয়া গেছে। তাহলে আমার প্রশাসন কি করে? এই প্রশাসন, এই নপুংসক প্রশাসন কি করে? কিভাবে এই জুলিয়াস সিজারের নাম ভোটার তালিকায় থাকে? আমরা শুনছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কোনো সন্ত্রাসী বা কোনো চিহ্নিত সন্ত্রাসীদের ভোটার তালিকা থাকবে না, তারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আজকে প্রথম দিনই এই পোস্টমৃত্যু ঘটনা ঘটাইছে। আমরা বলতে চাই যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, সেই চূড়ান্ত তালিকাকে পুনরায় বিবেচনায় এনে সেটা সংশোধন করে আগামী 2 দিনের মধ্যে সন্ত্রাস মুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। যারা জুলিয়াস সিজারের হামলায় শিকার হয়েছিলাম তারা সবাই থানায় গিয়ে মামলা দিব এবং 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করতে হবে, নয়তো আমরা থানাও ঘেরাও করব এবং পরবর্তীতে কঠিন থেকে কঠিন আন্দোলন করব। আমাদের ডাকসু হবে সন্ত্রাস মুক্ত, আমাদের ডাকসু হবে নিরাপদ। এই ডাকসুকে ছাত্রলীগের সন্ত্রাসীর দ্বারা কোনোভাবে কলুষিত হইতে দেব না।